ভোটার তালিকা সংশোধন হলেই যোগীজির কাছ থেকে বুলডোজার এনে বাংলাদেশিদের তাড়াবো, হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা। প্রকাশ্য মঞ্চ থেকে ওই বিজেপি নেতা বলেন, 8 মাস পর বিজেপি ক্ষমতায় আসবে। 30 এপ্রিল 2026 রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হবে। বিজেপি সরকার আসবে, প্রথমে ইলেকশন কমিশন ভোটার তালিকা বের করুক, তারপর যোগীজির কাছ থেকে বুলডোজার ভাড়া করে এনে বাংলাদেশি মুসলমানদের তাড়াবো। যে বিজেপি নেতা এই মন্তব্য করেছেন তিনি আর কেউ নন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাঁকুড়া শহরে কন্যা সুরক্ষা যাত্রায় যোগদান করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমে বাঁকুড়া হিন্দু হাই স্কুল ময়দান থেকে তামলিবাদ পর্যন্ত পদযাত্রা করার পর তামিলিবাদে একটি সভায় এসে যোগদান করেন শুভেন্দু অধিকারী। সেখানে খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ভোটার তালিকা সংশোধন বিষয়ে বিস্তার মন্তব্য করেন। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। ভোটার তালিকা থেকে বার করে দিক ইলেকশন কমিশন। 8 মাস পরে তো বিজেপি আসবে। 30 এপ্রিল 2026 ভোট শেষ, গোনা শেষ। তারপরে বিজেপি সরকার প্রথমে ভোটার তালিকা থেকে ইলেকশন কমিশন বার করুক, তারপরে যোগীজির কাছ থেকে কিছু বুলডোজার ভাড়া আনবে। বুলডোজারের মাথায় বসাবো ওই বাংলাদেশের মুসলমানদের। এপার থেকে কাঁটা তারের এপার থেকে ছুড়বো, ওপারে গিয়ে পড়বে। গোটা পশ্চিমবঙ্গকে হরিয়ানার মতো, মহারাষ্ট্রের মতো, গুজরাটের মতো, উত্তরপ্রদেশের মতো বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত করা বাংলার স্বার্থে দরকার আছে। মমতা ব্যানার্জি ইতিহাস জানেন, এই বাংলা তৈরি হতো না। মোহাম্মদ আলী জিন্না বলেছিলেন, আমার গোটা বাংলা চাই, কলকাতা ছাড়বো না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দ আন্দোলন শুরু করলেন যে বাঙালি হিন্দু পাকিস্তানে যাব না। 1947 সাল 20 জুন, আজকে যেখানে আমরা এমএলএ, ওটা ছিল আইনসভা। ওই আইনসভাতে 58 জন। তিনি বলেন, মমতা ব্যানার্জি জঙ্গলমহলে আসতে ভয় পেত, আমি ওনাকে এখনকার সব রাস্তাঘাট চিনিয়েছি, আমি গায়ের ছেলে। কি বলেছেন শুভেন্দু, শুনবো। ঢুকতে পারতো না। মনে আছে 2009 সাল 1 ফেব্রুয়ারি মমতা সতীঘাটে মিটিং করেছিল, আপনারা অনেকেই এসেছিলেন। তখন সিপিএম কে তাড়াও স্লোগান ছিল। তার 4 দিন আগে এই বাঁকুড়া শহরে আমি এইরকমই একটি বড় মিছিল করে মাচানতলাতে সভা করে মমতা ব্যানার্জিকে আসার রাস্তা করে দিয়েছিলাম। আমি গায়ের ছেলে, আপনি লাল মাটি, আমি বালু মাটি, আমি আপনাদের লোক। আমি মমতা ব্যানার্জি আর তার ভাইপোর মতো হেলিকপ্টার প্লেনে চড়া লোক নয়, আমি গায়ের লোক। আমরা রাস্তা পরিষ্কার করেছিলাম। জঙ্গলমহলে ওরা রাজ করেছে। মনীন্দ্র গোপেদের রাজত্ব ছিল, সুশান্ত ঘোষের রাজত্ব ছিল, অমিয় পাত্রের রাজত্ব ছিল, মনোরঞ্জন পাত্রের রাজত্ব ছিল, উপেন কিস্কুর রাজত্ব ছিল। এখানে কেউ ঢুকতে পারত না, আমরা রাস্তা করে দিয়েছিলাম। তাই আজকে কন্যা সুরক্ষা যাত্রা, মমতা ব্যানার্জি থাকলে এই রাজ্যের কেউ সুরক্ষিত থাকতে পারবেন না। আপনারা জোট বাঁধুন, চিন্তা করবেন না। ভোটের ঠিক আগে জাতীয় নেতারা আসবেন। জাতীয় নেতারা এসে সংকল্প পত্র দেবেন। নারীর অর্থনৈতিক সমৃদ্ধি, নারীর অধিকার, বেকারের কর্মসংস্থান, শিল্পকে ফিরিয়ে আনা, কৃষকের অধিকার, আলু চাষি ধান চাষিদের রক্ষা করা, জঙ্গল রক্ষা করা, কয়লা বালি ম্যাঙ্গানিজ পাথর রক্ষা করা। শুভেন্দু বলেন, 2026-এ বিজেপি সরকার এলে প্রথম মিথ্যাশ্রীটা মমতা ব্যানার্জিকেই দেব। বাঁকুড়ার পানীয় জল থেকে রাস্তা প্রতিশ্রুতি দেওয়া হলেও কিছুই করা হয়নি বলে অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা। পাশাপাশি মাথাপিছু ঋণের পরিমাণ সিপিএম এর তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে বলে দাবি করেন শুভেন্দু। কি বলেছেন, শুনবো। আপনাকে পরিষ্কার ভাবে বলি, এদের ডেডলাইন অনেকবারই ছিল। এরা মিথ্যা ছাড়া একটাও সত্যি বলেনি। আমরা বিজেপি সরকারে আসার পরে প্রথম মিথ্যাশ্রীটা মমতা ব্যানার্জিকেই দেবো, ঠিক করে রেখেছি। এই বাঁকুড়ায় প্রত্যেকবারে আসে
প্রত্যেকবারে আসানসোল, কুলটি, বারামণি, বাঁকুড়া, পুরুলিয়া এসে বলে পানীয় জল খাওয়াবো, প্রত্যেকবার বলে। কটা গ্রামে জল গেছে বলুন? আমি কিছুদিন আগে, সুনীল সভাপতি ছিল, আমি সিমলাপাল এসেছিলাম, আমি দেখেছি একটা গ্রীষ্মকালে এসেছিলাম, একটা নলকূপ 150 জন মহিলা হাড়িয়ার বালতি নিয়ে এসছে জল নিতে। 14 বছর পরে উনি সভাতে গিয়ে তো 14 বছর কি করেছেন তার হিসাব দেবেন। বাংলা বাঙালি মেরে দেবো, কেটে দেবো, এসব কি কথা? উনি তো চাকরির তালিকা দেবেন যে আমি 14 বছর মুখ্যমন্ত্রী করেছেন আপনারা আমাকে, আমি 3 কোটি লোককে চাকরি দিয়েছি। উনি শিল্পের তালিকা দেবেন। আমরা তো বলছি আপনি 8200 স্কুল বন্ধ করেছেন, আমরা তো আপনাকে বলছি আপনি 6888 শিল্প তাড়িয়েছেন, বন্ধ করেছেন আপনি। আমরা আপনাকে বলছি আপনি 1,10,000 টাকায় পুজো দিলেন, বেশ করেছেন, দেন। চাকরি দিচ্ছেন না কেন? 6 লক্ষ পোস্ট ফাঁকা, দিয়ে দিচ্ছেন না কেন? হাফ দাড়ি কাটার মতো বেতন দেন কেন? ভিলেজ রিসোর্স পার্সন, কমিউনিটি হেলথ গাইড, সিএচজি, সিভিক, ভিলেজ, কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটর, আপনি দেন, এদের করেননি কেন? আপনি এত সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের দিয়ে বাকি রেখেছেন কেন? আপনার রূপশ্রী বিয়েতে 25,000 টাকা করে কেউ পায় না, হ্যাঁ কিনা বলুন? বন্ধ হয়ে গেছে। শ্মশানে গেলে 500 টাকা, 2000 টাকা করে দিল সমবেতি, হ্যাঁ বন্ধ হয়েছে নাকি বলুন? কৃষক বন্ধু 5 মাস ধরে টাকা দেয়। আপনি সিপিএম যখন ছিল আমাদের মাথা পিছু ঋণ ছিল 19,000 টাকা করে, 1,98,000 কোটি ঋণ। এখন উনি 7 লক্ষ কোটি টাকা ঋণ করেছেন, 70,000 টাকা মাথা পিছু ঋণ। 70,000 টাকা। একটা বাড়িতে যদি 5 জন থাকেন 3.5 লক্ষ টাকা ঋণ। আপনি শুধু পূজার নামে 2,000 কোটি টাকা দিলেন। আপনি সুপার স্পেশালিস্ট হসপিটাল ওদা চিকিৎসা হয়, এখানে বাঁকুড়া মেডিকেল কলেজ রেফার লেখার জন্য বসে আছে। দুর্গাপুরের এত বড় বড় নার্সিং হোম, কোথাও স্বাস্থ্য সাথীর কার্ড নেয় না, আয়ুষ্মান ভারত নেই। প্রত্যেক মাসে বাঁকুড়া থেকে 50,000 লোক ভেলোরে যাচ্ছে, হায়দ্রাবাদে যাচ্ছে রেড্ডির কাছে, আপনার দেবী শেঠির কাছে বাঙ্গালোর যাচ্ছে, টাটা ক্যান্সার হসপিটালে যাচ্ছে মুম্বাইতে, নইলে রাঁচিতে যাচ্ছে এইমসে, নয় ভুবনেশ্বর এইমসে, নয় কটকে। প্রত্যেক মাসে অন্তত 50,000 এই বাঁকুড়ার লোক। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।